বার্ন আউট নিয়ে ইতিমধ্যে তোমরা অনেক কিছু জেনে ফেলেছো। বার্ন আউট কী, কেন হয়। তো মেইন কথায় আজকে চলে আসছি যে বার্ন আউট যদি হয়েই থাকে তাহলে এটা থেকে আমরা কিভাবে সুস্থ হতে পারি। আর আজকের এপিসোডটি এই সম্পর্কেই। তুমি বার্ন আউটে আছো কিনা নিজেকে অ্যাসেস করার জন্য এবং বার্ন আউট থেকে সুস্থ হওয়ার যে একটা ওয়ার্কবুক, সেটি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। এটা একদম ফ্রি। তোমরা চাইলে ডাউনলোড করে নিজে এক্সারসাইজ করে নিজের যে অবস্থান সেখান থেকে বের হয়ে আসতে পারো। তাহলে চলো আমি শুরু করি কিভাবে তোমরা এ থেকে পরিত্রাণ পাবে। বার্ন আউট তো আমরা জানি যে হুট করে একদম নিজের সব এনার্জি শক্তি শেষ হয়ে যাওয়া। হয়তো হতে পারে যে তুমি এই মুহূর্তে একদম ক্লান্ত, বুকের ভেতর একদম ভারী, অথবা হারিয়ে যাচ্ছ ধীরে ধীরে। তো তুমি একটা জিনিস মাথায় রাখো যে এই সমস্যাটা সবারই হয় কম বেশি, এবং প্রতিনিয়তই হয়ে থাকে, কিছুদিন পর পর হয়ে থাকে। নিজের উপরে যদি তুমি খেয়াল না দাও, নিজের যদি প্রপারলি কেয়ার না করো নিজের মনের অবস্থার, শরীরের অবস্থার, তাহলে তুমি বার্ন আউটে একবার পড়লে আর কখনোই উঠতে পারবে না। এজন্য একটা প্ল্যান দরকার, সিস্টেম দরকার, যেন তুমি বারবার এখান থেকে বের হয়ে আসতে পারো। আর পরবর্তীতে সিস্টেমটা যখন তোমার সাথে অ্যাডজাস্ট করে যাবে তখন তুমি আলটিমেটলি বার্ন আউটটা অনেকটাই প্রতিরোধও করতে পারবে। ব্যাপারটা এরকম না যে তুমি একদিনেই একদম সুস্থ হয়ে যাবে। এটা যেহেতু দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা গ্রো করে, সেহেতু তোমাকেও ধীরে ধীরে এটাকে প্রতিরোধ করতে হবে বা সুস্থ অবস্থায় ফেরত চলে আসতে হবে। বার্ন আউট থেকে সুস্থ হওয়ার একদম প্রথম এবং মেইন কাজ হইল তোমার বিশ্রাম নেওয়া। মোট কথা, নিজের মধ্যে অপরাধ বোধ না নিয়ে এসে বিশ্রাম নেওয়া। তোমার শরীর এবং মন দুইটাকেই বিশ্রাম দেওয়া, এবং এই সময়ে কোনো কিছুই না করা, একদম ব্ল্যাঙ্ক। আর এটাই হবে তোমার সবচেয়ে বড় কাজ, কোনো কিছু না করা। এই যে তুমি বিশ্রাম নিচ্ছ, এর মানে কিন্তু এই না যে তুমি খুবই অলস বা তুমি সময়গুলো নষ্ট করছো। ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যদি বুঝতে পারো যে তুমি বার্ন আউটে আছো, ওই মুহূর্তে যদি তুমি একটা পজ দাও এবং প্রপার একটা বিশ্রাম নাও কোনো কিছুই না করে, তাহলে দেখবে তুমি এর পরে 10 গুণ বেশি কাজ করতে পারবে। অ্যাটলিস্ট একদিনের জন্য কোনো কিছু করার দরকার নাই। না ফোন স্ক্রল করার দরকার আছে, না কোনো মিটিং অ্যাটেন্ড করার দরকার আছে, না কোনো বই পড়ার দরকার আছে, বা পারলে কোনো কাজই না করে চুপচাপ একদম পারলে আমার মতো সিলিংয়ের দিকে অথবা আকাশের দিকে তাকিয়ে থাকতে পারো। এটাই 1 নাম্বার কাজ। এবং নিজেকে বুঝাতে হবে যে আমি কোনো কিছু না করেও অনেক বেশি মূল্যবান, আমার অনেক দাম আছে। এরপরে আস্তে আস্তে একটু করে কাজ শুরু করতে পারো, যেটা দ্বিতীয় ধাপ। এই সময়ে তুমি শরীরের দিকে খেয়াল রাখতে পারো। ধরো অনেক দিন কাজ করার ফলে দেখা যাবে তোমার শরীরে কিছু কিছু সাইন সিমটম দেখা দিবে, হয়তোবা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, অনেক রকমের প্রবলেম হতে পারে। তো এই জিনিসটাকে তুমি আবার একদিনের মধ্যে ঠিক করতে পারবে না। তো এটার জন্য তোমাকে একটু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যেমন ধরো খুবই সামান্য করে একটু নিজের কেয়ার নেওয়া শুরু করো। একটু হাঁটাহাঁটি করতে পারো, ধরো দিনে 10 মিনিট করে তুমি একটু হাঁটবে। নিঃশ্বাসের একটা এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ, এটা করতে পারো। এটাকে খুবই সামান্য একটা ব্যাপার মনে হলেও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। ধরো তুমি কিছুক্ষণ জোরে একটা নিঃশ্বাস নিবে, সেটাকে একটু হোল্ড করে রাখবে, তারপর আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছেড়ে দিবে। এরকম করে বেশ কয়েকবার করতে পারো। হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠে একটু পানি খেলে, তারপরে একটু ব্রিদিং এক্সারসাইজ করলে, তারপরে তুমি 10 মিনিট হাঁটলে। এই কাজটা ধরো কয়েকদিন ধরে করলে দেখবে তোমার আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে। আমরা সবসময়ই বলে থাকি যে প্রকৃতির মাঝে যাও, প্রকৃতির সাউন্ডগুলো শোনো, বোঝার চেষ্টা করো, দেখবে অনেক ভালো লাগবে। আমি এখানে জাজমেন্টাল হচ্ছি না, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে যখন আমি নিজে ডুম স্ক্রলিং করতাম, মানে ফোনের মধ্যে একদম ডুবে থাকতাম, ওই সময়টাতে আমি দেখতাম যে আমার আশেপাশে কি হয়ে যাচ্ছে এটা কোনো খোঁজ খবর আমার থাকছে না। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়া বা ফোন
দেখা বন্ধ করে দিলাম, তখন আমি দেখেছি যে আমি আশপাশে পাখির শব্দ, ইভেন ধরো রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যায় সেই শব্দ, পাখির কিচিরমিচির, ধরো আমার বাসার বিড়াল আশপাশে আসছে ওদেরকে দেখে হাসি দেয়া, অথবা ধরো রান্নাঘরের যে শব্দগুলো হচ্ছে, বাড়ির মধ্যে শব্দগুলো হচ্ছে, সব কিছুর দিকে একটা করে মনোযোগ দিচ্ছি। এবং এই শব্দগুলো প্রথম দিকে অদ্ভুত লাগলেও এখন আমার ভালো লাগা কাজ করে। এগুলোর দিকে খেয়াল দিতে পারো, প্রকৃতিতে যেতে পারো, পাখির শব্দ শুনতে পারো, সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতে পারো। সূর্যের আলোর যে একটা রশ্মি আসে, তার মধ্যে যে বালির ঝিরিঝিরি একটা দেখা যায়, এই জিনিসগুলো দেখতে পারো। লাস্ট কবে এগুলো খেয়াল করেছো? একটু নিজেকে প্রশ্ন করো তো। চুপচাপ বসে থেকে চাঁদ দেখতে পারো। আর এখন এই যে শীতের সময়ে কুয়াশার দিকে তাকিয়ে দেখতে পারো, কুয়াশাতে একটু হাত দিতে পারো, গাছের পাতাতে কুয়াশা পড়ে আছে সেখানে হাত দিতে পারো। এই ছোট ছোট সিম্পল জিনিসগুলো তোমার শরীরটাকে দেখবে আবার বাঁচিয়ে তুলছে, এবং তুমি এই ছোট ছোট জিনিসগুলো এনজয় করতে শিখছো। 3 নাম্বার ধাপ, শরীরের পরে অবশ্যই আসবে মনের যত্ন। আর মনে প্রেশার নিয়ে নিয়ে তো আলটিমেটলি তুমি বার্ন আউটটা তৈরি করেছো, তাই না? তো বার্ন আউট থেকে বের হওয়ার জন্য মনের কেয়ার কিভাবে নিবে, এটা আসলে নিজের সাথে কথা বলতে পারো। নিজের মাথার মধ্যে কী ধরনের চিন্তা হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করতে পারো। আর নিঃশব্দতা, যখন আশেপাশে কেউ থাকবে না ওই সময়টাতে তুমি কি চিন্তা করছো সেটার দিকে একটু মনোযোগ দিতে পারো। চাইলে লেখালেখি করতে পারো, ডায়েরিতে কিছু লিখতে পারো। এমনি কোনো স্ট্রাকচার লাগবে না, নিজের মতো করে লিখে ফেলতে পারো। সেটা যদি কঠিন মনে হয় নিজের সাথে কথা বলতে পারো। অনেকে আবার আয়নার সামনে যেও কথা বলে, 2 মিনিট আয়নার মধ্যে নিজের দিকে তাকিয়ে থেকে দেখতে পারো। অথবা যদি মনে হয় অনেক কান্না পাচ্ছে তাহলে কান্না করে ফেলো, যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণ কান্না করো, দেখবে একটা সময় যে হালকা লাগবে। আবার নিজেকে বলতে পারো যে আমি ঠিক নাই, এবং এটা অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। 4 নাম্বার ধাপ, এটা হলো জীবনটাকে সহজ করে ফেলা। সব সময় সবাই আশেপাশে দেখবে এই এরপরে কি করবি, এরপরের প্ল্যান কি, কি প্ল্যান আজকের, কালকে কি করবি, সামনের সপ্তাহে কি করবি, এই কাজ আছে তো প্ল্যান কি, ক্যা প্ল্যান হ্যাঁ, কি প্ল্যান, মানে দেখবে যে সবাই তোমার আশেপাশে তোমাকে প্রশ্ন করে করে একদম শেষ করে দিবে। অথবা তুমিও কন্টিনিউয়াসলি দেখা যাবে প্রশ্ন করতে থাকবে নিজেকে যে আজকে এই সময় এই সময় এই সময় কি কি করব, প্রপার একটা প্ল্যান। বা অনেক সময় দেখা যায় যে টু ডু লিস্ট তুমি যেটা বানাও এটাও এক সময় নিজের জন্য অনেক বেশি হাসল হয়ে যায়। তো একটা কথা তুমি দেখবে যে হাসল কালচার বলে একটা কথা আছে। তো যদি তুমি ভাবো যে সব সময় শুধুমাত্র ব্যস্ত থাকা আর নিজে বেস্ট দিয়ে সব সময় কাজ সাকসেস অ্যাচিভ করা এটাকেই মেইন সাকসেস বলে, তাহলে আমার মনে হয় এই জায়গাটাতে চিন্তাভাবনাকে একটু চেঞ্জ করা দরকার। কারণ এটাই তোমাকে ড্রেন করছে প্রত্যেক দিন, আর আলটিমেটলি বার্ন আউটের দিকে নিয়ে যাচ্ছে। সব কিছুকে বাদ দিয়ে জাস্ট 1 সেকেন্ড আবারও পজ নিতে হবে এবং চিন্তা করতে হবে আজকের দিনের জন্য কোন কাজটা মেইন, বা প্রায়োরিটি লিস্টে কোন কাজটা না করলেই না, কোন একটা কাজ আমাকে আজকে করতে হবে। তাহলে দেখবে যে অনেক কাজ বাদ পড়ে যাবে। শুধুমাত্র ওই কাজটাতেই ফোকাস করো, ওই কাজটা শেষ করো, তারপরে নিজেকে বিশ্রাম দিয়ে দাও। মোট কথা অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও। এবং তোমার আশেপাশে যারা তোমাকে অনেক বেশি প্যারা দেয়, তোমাকে সব সময় অ্যাক্টিভ থাকতে বাধ্য করে, যদি তোমার মনে হয় যে এই মানুষগুলো তোমাকে ড্রেইন করছে, তোমার মেন্টাল কন্ডিশনটাকে আরও একদম চুষিয়ে নিংড়ে বের করে নিচ্ছে তোমার ভিতর থেকে এনার্জি, অথবা তোমার ভিতরে অনেক বেশি নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে, যদি পারো, যদি পসিবল হয় এরকম মানুষের সাথে কন্ট্যাক্ট একটু কমিয়ে দাও। আর যদি পারো একদম কাট অফ করে দিতে পারো, সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখবে আলটিমেটলি তোমার লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। পার্সোনালি এখানে আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি 1 বছর হলো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে, এবং শুধুমাত্র প্রয়োজনীয় মানুষ, একদম কাছের বন্ধু আর যাদের সাথে কথা না বললেই না এরকম মানুষের সাথে কন্ট্যাক্টে থাকি, এবং অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে দিই। আলটিমেটলি দেখা গেল আমার মেন্টাল ক্ল্যারিটি অনেক বেশি, এবং সবাইকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এবং সেটার কারণে যে
খারাপ লাগা বা টেনশন বা মনে হয় জীবনে অনেক কাজ, আলটিমেটলি এই সব কিছু কমে যাওয়ার কারণে আমার মনে হয় এইটা আমার লাইফে অনেক ভালো একটা ইফেক্ট ফেলেছে। আমি যেটা বলছি যে মানুষজনকে কাট অফ করে দেওয়া, এটা আসলে একদিনে আসবে না। আবার অনেকে এটা চায়ও না, কারণ সোশ্যাল লাইফ অনেকেই মেনটেন করতে চায়। আবার আমি বলছি না তোমাকে সব কিছু বাদ দিয়ে একা একা এক ঘরে হয়ে যেতে হবে, সেটা না। তুমি নিজে ডিসাইড করো যে কাদেরকে তুমি তোমার লাইফে রাখবে এবং কাদেরকে রাখবে না। 5 নাম্বার ধাপ হলো সাপোর্ট নিতে শিখতে হবে। যেহেতু তুমি প্রথমেই নিজে স্বীকার করে ফেলেছো যে হয়তোবা আমি বার্ন আউটে আছি, তাহলে আমি এখন সাপোর্ট নিতে পারি, এবং এটা অবশ্যই লজ্জার কিছু না। তুমি চাইলে তোমার বিশ্বাসযোগ্য কারোর সাথে কথা বলতে পারো। এটা আমি এর আগেও বলেছি, যখন দেখা যায় যে মানসিকভাবে আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের বিশ্বস্ত কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা সিনিয়র জুনিয়রও হতে পারে, টিচার শিক্ষক যে কেউ হতে পারে, যার সাথে আমরা কথা বলে এটা শেয়ার করতে পারি। শেয়ার করলে দেখবে যে নিজের ভিতর থেকে তুমি অনেকটা হালকা হয়ে যাবে, এবং অবশ্যই যে তোমাকে ভালো অ্যাডভাইস দিতে পারবে তার সাথে ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করবে। যে তোমাকে জাজ করবে বেশি, তার সাথে আমি বলবো শেয়ার না করাই ভালো। এই ধাপগুলো তোমরা করে দেখতে পারো, আশা করি অনেকটাই হেল্প হবে। আর প্রথমেই বলে দিলাম যে আমি একটা ওয়ার্কবুক তৈরি করেছি, যেখানে তোমার মনের অবস্থা তুমি ডিটেলসে লিখতে পারবে, তোমার মানসিক অবস্থার কি অবস্থানে আছে এটা জানতে পারবে, এবং ডেইলি কি কি কাজ করলে তুমি নিজেকে অ্যানালাইসিস করতে পারবে এবং বার্ন আউট থেকে বের হতে পারবে। সেইটার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো। আল্লাহ হাফেজ।